হুজুর, আমরা শয়তানের ধোঁকা থেকে কিভাবে বাঁচতে পারি এবং শয়তানকে কিভাবে দুর্বল করা যায়, এটা আমাদেরকে বিস্তারিত জানাবেন, আমরা উপকৃত হতাম। মাশাআল্লাহ। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। বুজুর্গানে দিন বলেন যে 6টা আমল এমন আছে যে আমলগুলা করলে শয়তান কমজোর হয়ে যায় এবং শয়তান এই আমলগুলাকে খুব অপছন্দ করে। কিন্তু এই 6টা আমল আল্লাহ পাকের কাছে অনেক প্রিয়। 1 নম্বর হলো যে কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া। এই সালাম দেওয়াকে শয়তান অনেক অপছন্দ করে এবং হাদিসের মধ্যে আসছে যে ইহুদিরা মুসলমানদের 2টা জিনিসকে অপছন্দ করত। মিশকাত শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। একটা হলো যে মুসলমানরা পরস্পরে দেখলে সালাম দেয়। এই সালামের কথাটা তৌরাত কিতাবের মধ্যে ছিল, আর মুসলমানরা সূরা ফাতিহার পরে আমিন পড়ে, তো এই কথাটাও তৌরাতের মধ্যে আছে। তো ইহুদিরা যখন এই কথাগুলা মুসলমানদের কাছে শুনতো, তৌরাতের এই কথাগুলা আমলগুলা, তাদের গায়ের মধ্যে অনেক জ্বালা যন্ত্রণা হতো। এজন্য 1 নম্বর আমল যেটা শয়তানকে কমজোর করে এবং আল্লাহ পাকের কাছে প্রিয়, শয়তানের কাছে অপছন্দনীয়, সেটা হলো जब एक मुसलमान दूसरे के साथ मुलाकात करे तो सलाम कहना। 2 नंबर हलो एक दूसरे को देखकर मुसाफा करना। 2 नंबर हलो साक्षातेर परे एके अपरेर साथे मुसाफा करा। हादिस शरीफेर मध्य बर्णित हयेछे आल्लाह रसूल बोलेन यदि एक मुसलमान आरेक मुसलमानेर साथे मुसाफा करे তাহলে তারা পৃথক হওয়ার আগে আগেই তাদের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়। কত বড় ফজিলত! কিন্তু আমরা করি কি, হ্যান্ডশেক করি। হ্যান্ডশেক না করা, মুসাফাহা করা। মুসাফাহা হলো 2 হাত দ্বারা করতে হয়। 3 নম্বর আমল যেটা শয়তানকে কমজোর করে এবং শয়তানের কাছে অপছন্দনীয়, আল্লাহ পাকের কাছে পছন্দনীয়, সেটা হলো हर काम के इरादा से पहले इंशाअल्लाह कहना। ভবিষ্যতে ফিউচারে কোনো কাজ করার আগে ইচ্ছা ব্যক্ত করার সময় ইনশাআল্লাহ বলা। এই ইনশাআল্লাহ বলা এটা আল্লাহ পাকের কাছে প্রিয় এবং ইনশাআল্লাহ বললে কাজের মধ্যে বরকত হয়। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে যে আল্লাহ রাসূল একবার ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাঈলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, আপনি এ কথা বলবেন না যে আমি আগামীকাল এটা করে ফেলবো, আগামীকাল এটা আমি জানিয়ে দেব। বরং আপনি এটা বলেন যে ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ পাক চায় তাহলে আমি তোমাদেরকে বলে দেব, আল্লাহর তৌফিক হলে আমি তোমাদেরকে জানিয়ে দেব। তো এখানে আল্লাহ রাসূল ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। 15 দিন পর্যন্ত ওহীবদ্ধ ছিল এবং অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে একবার সুলাইমান আলাইহিস সালাম উনি বলেছিলেন যে আমার 99 জন বিবি আছে, আমি প্রত্যেকের কাছে যাব আর প্রত্যেক থেকে আল্লাহ পাক একটা একটা সন্তান দিবে, ছেলে সন্তান, তারা বড় হবে, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেন নাই। না বলার কারণে কারো কোনো বিবির ঘরেই বাচ্চা জন্ম নেয় নাই। একজন বিবির ঘরে জন্ম নিয়েছে, তাও বিকলাঙ্গ হয়েছে। আল্লাহর রাসূল বলেছে যদি সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বলতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 99 জন বিবি থেকে 99টা ছেলে দিতেন, প্রত্যেকেই আল্লাহর রাস্তায় জিহাদ করত। ইনশাআল্লাহ বলার কত বড় ফায়দা! তো এই জন্য আমরা প্রত্যেক কাজের শুরুতে যেটা ফিউচারে করব, যখন ইচ্ছা ব্যক্ত করব তখন ইনশাআল্লাহ বলব। 4 নম্বর হলো গুনাহ কে বাদ ফৌরান তওবা কর লেনা। গুনাহ করার পরে সাথে সাথে তওবা করে ফেলা, এটা আল্লাহ পাকের কাছে প্রিয়। কিন্তু শয়তান এটাকে অপছন্দ করে এবং শয়তান এর দ্বারা কমজোর হয়ে পড়ে। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি
এমন হয়ে যায় যেন সে জিন্দেগিতে কোনোদিন গুনাহ করে না। এবং আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, তোমরা খাঁটি তওবা করো আল্লাহ পাকের কাছে। তো এই তওবা করা এটা আল্লাহ পাকের কাছে প্রিয় কাজ, কিন্তু শয়তান এটাকে অনেক অপছন্দ করে। তো এই জন্য আমরা আমাদের গুনাহ হলে আমরা সাথে সাথে তওবা করে ফেলি। এবং হাদিসের মধ্যে এটাও বর্ণিত হয়েছে যে বান্দা যখন গুনাহ করে ফেলে তখন গুনাহ লিখনেওয়ালা ফেরেশতা এক প্রহর পর্যন্ত অপেক্ষা করে, দেখে যে সে তওবা করে কিনা। যখন তওবা করে ফেলে তখন আর এই গুনাহটা লেখা হয় না। আর যদি তওবা না করে গুনাহ একটাই লেখা হয়। তো আমাদের যদি আমরা মানুষ হিসেবে ইনসান হিসেবে যদি গুনাহ হয়ে যায় তাহলে আমরা সাথে সাথে তওবা করে ফেলব। 5 नंबर, हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के नाम सुनने के बाद दुरूद शरीफ पढ़ना। আল্লাহ রাসূলের নাম শোনার পরে সাথে সাথে দুরূদ শরীফ পড়া। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক তার উপর 10টা রহমত নাজিল করেন, 10টা গুনাহ মাফ করে দেন, জান্নাতে তার 10টা মর্তবা বুলন্দ করে দেন। 6 नंबर, हर अच्छे काम के शुरू में बिस्मिल्लाह पढ़ना। প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া। বিসমিল্লাহ পড়লে, আল্লাহ পাকের নাম নিয়ে কাজ করলে আল্লাহ পাক সেই কাজে বরকত দিয়ে দেন। এবং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা ফীহি বিসমিল্লাহি ফাহুয়া আকতা। প্রত্যেক ওই ভালো কাজ যার মধ্যে বিসমিল্লাহ দ্বারা শুরু করা হয় নাই সেটা অসম্পূর্ণ থেকে যায়, লেজ কাটা থেকে যায়। এই জন্য বিসমিল্লাহ পড়ার অনেক আহমিয়ত রয়েছে, গুরুত্ব রয়েছে, কিন্তু বিসমিল্লাহ সম্পর্কে আমরা অনেক গাফিল। বিসমিল্লাহকে আমরা অনেক ছেড়ে দিই। বিসমিল্লাহ, দেখেন মসজিদে ঢোকার সময় বিসমিল্লাহ পড়া, মসজিদ থেকে বাইর হওয়ার সময় বিসমিল্লাহ পড়া, খানা খাওয়ার সময় বিসমিল্লাহ পড়া, ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ পড়া, ঘর থেকে বাইর হওয়ার সময় বিসমিল্লাহ পড়া, তেমনি ভাবে দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ পড়া, তারপরে দরজা জানালা বন্ধ করার সময় বিসমিল্লাহ পড়া। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি বিসমিল্লাহ পড়ে দরজা লাগাবে, পৃথিবীর কোনো শয়তানের শক্তি নাই যে এই দরজা খুলে ফেলবে। এবং হাদিসের মধ্যে এটাও বর্ণিত হয়েছে, যেই পাত্র ডাকা হয়েছে বিসমিল্লাহ বলে, শয়তান ওই পাত্রকে কোনো দিন খুলতে পারবে না। ওই পাত্রের মধ্যে শয়তান কখনো ওই পাত্র ব্যবহার করতে পারবে না, শয়তান এখানে কমজোর হয়ে পড়ে। তেমনিভাবে কাপড় খোলার সময় বিসমিল্লাহ পড়া, কাপড় পরার সময় বিসমিল্লাহ পড়া। বিসমিল্লাহর অনেক আহমিয়ত রয়েছে, কিন্তু আমরা বিসমিল্লাহকে ছেড়ে দিই। তো এই যে কাজটা, প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া, এটা আল্লাহ পাকের কাছে প্রিয় আমল, কিন্তু শয়তান এটাকে অপছন্দ করে। আমরা শয়তানের অপছন্দনীয় কাজগুলোকে বেশি বেশি করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। তো এই 6টা কাজ যেটা শয়তানের কাছে অপছন্দনীয়, আল্লাহ পাকের কাছে প্রিয়। 1 নম্বর হলো মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দেওয়া। 2 নম্বর হলো মুসাফা করা। 3 নম্বর হলো ভবিষ্যতে কোনো কাজ করার ইচ্ছা ব্যক্ত করলে ইনশাআল্লাহ করা। 4 নম্বর হলো গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবা করে নেওয়া। আল্লাহ রাসূলের নাম শুনলে সাথে সাথে দুরূদ শরীফ পড়া। 6 নম্বর, প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 6টা কাজ করার তৌফিক দান করেন। আমিন।